যাকে হৃদয়ের সবটুকু দিয়ে আপন ভেবেছিলে, সে যখন ঠকিয়ে দেয় তখন কষ্টটা কোনো ভাষায় প্রকাশ করা যায় না। ভরসার দেওয়াল ভেঙে পড়ে, স্বপ্নগুলো মাটিতে মিশে যায়, আর নিজেকে মনে হয় একেবারে শূন্য, যেন ভালোবাসাটাই ভুল ছিল। স্বামীর সাথে 1000 বছর সংসার করার স্বাদ জাগে, কিন্তু মাঝে মাঝে স্বামীর ব্যবহারে 1000 বছরের স্বাদ এক নিমিষেই ঘুচে যায়। সুখের দাম খুব বেশি না, তবে মানসিক শান্তির দাম অনেক বেশি, যা অর্থ দিয়ে কেনা যায় না। কেয়ারিং করার মতো একটা মানুষ পেলে সুখে থাকার জন্য দামি উপহারের প্রয়োজন পড়ে না। যে পুরুষের কাছে নিজের স্ত্রীর কোনো মূল্য নেই, তার প্রতি কোনো কেয়ার, সম্মান, ভালোবাসা নেই, সে পুরুষ কখনোই স্বামী হওয়ার যোগ্য রাখে না। শুধু ভাত কাপড় দিলেই একজন যোগ্য স্বামী হওয়া যায় না। একজন স্বামী সবার কষ্ট বুঝতে পারে, কিন্তু স্ত্রীর কষ্ট ছাড়া। স্বামী সবার কথা মন দিয়ে শোনে, স্ত্রীর কথা ছাড়া। সবার সব স্বপ্নগুলো পূরণের আপ্রাণ চেষ্টা করে, স্ত্রীর স্বপ্নগুলো ছাড়া। একটা নির্দিষ্ট বয়সের পর জীবনে শখ বলে আর কিছু থাকে না, থাকে শুধু ধৈর্য আর পরিস্থিতির সাথে নিজেকে মানিয়ে নেওয়ার পালা। প্রচণ্ড গরমে সকাল 4টা থেকে 4টায় উঠে ব্রেকফাস্ট সেরে টিনের ছাপড়া ঘরটা গুছিয়ে রান্না করলাম। টাকা জমানোর আইডিয়া, ডেইলি বাঙালি ব্লগ, গ্রামের সাদামাটা জীবন। তো নতুন দিনে নতুন আরেকটি ভ্লগ ভিডিও নিয়ে হাজির আমি আপনাদের মাঝে। সাভানা, ভারতের ছোট্ট একটা গ্রাম শীতলকুচি জেলা থেকে বলছি। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলেই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, আমার পরিবার পরিজনদের নিয়ে আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি। আর আমার প্রাণপ্রিয় কলিজা আপু ভাইয়েরা, তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলে ভালো আছো। তো বরাবরের মতো না, ব্লগটা আমি সকাল থেকেই শুরু করে দিলাম। প্রচণ্ড গরমে সকাল 4টায় উঠে ব্রেকফাস্ট সেরে টিনের ছাপড়া ঘরটা গুছিয়ে রান্না করলাম। টাকা জমানো আইডিয়া, ডেইলি বাঙালি ব্লগ, সেই ব্লগটাই আজকে তোমাদের কাছে আমি শেয়ার করব। আজকে নাকি নারকেল খেলা এরকম শব্দ হচ্ছে, ভাসুক নারকেল, এই যে শব্দ শুনতে পাচ্ছেন। মানে আমি বিছানাটা গুছিয়ে এবার একটু এক্সারসাইজ করে নেব। অফ ক্যামেরায় কিন্তু আমি এক্সারসাইজ করে নেই, তো আজকে তোমাদের দেখানোর জন্য জাস্ট একটু আর কি শেয়ার করব। তো এই যে নারকেল খেলা শুরু হয়ে গেছে, আমিও যাব আর কি। ওখান থেকে নারকেল খেলার সময় নাকি লাউয়ের বিচি পাওয়া যায়, ওই লাউয়ের বিচি খুব সুন্দর হয়, বেশি করে লাউ হয় আর কি। তো এই যে দেখুন, এইভাবে আমি এক্সারসাইজ করি। তো যাই হোক, একটু শেয়ার করলাম তোমাদের কাছে। তো চলো, যেহেতু ডেইলি ব্লগ আমি বিকাল 4টায় ছাড়ি, সেই জন্য কিছু না কোনো ব্লগ তো ছাড়তেই হবে তোমাদের সামনে, তাই না? তো চলো দেখতেই থাকো। আর যা গরম পড়েছে কি বলবো। আর এটা ভাদ্র মাস, মনে হয় আজকে 12 কি 13 হবে, সেটাও মানে বাংলা মাসের হিসাব ঠিক আমার কাছে নেই, ইংরেজি মাসের হিসাব আমার কাছে থাকে সব সময়, সেই জন্য অত আমি জানি না। ইংরেজির আজকে হচ্ছে সেপ্টেম্বরের 1 তারিখ, আর বাংলা মাসের মনে হয় ওই রকম হবে 14-15 এরকম হবে। ইংরেজির যদি 1 তারিখ হয় তা বাংলার হয় 14 নাহলে 15 এরকম হবে। তো চলো ব্লগটা দেখতেই থাকো। বিছানাটা গুছিয়ে নিলাম। অনেক দিন তোমাদের বিছানাটা মানে গোছানো দেখানো হয় না, কারণ টাইম হয়ে ওঠে না। তো ভাবলাম যে আজকে ভোরে ভোরে উঠে বিছানাটা গুছিয়ে নেই। মশারিটা আমি ওইভাবে টাঙিয়ে রাখি, কারণ দুইটা মশারির যদি ওই দড়ি একসাথে বাঁধা থাকে তাহলে রাত্রিবেলা না আর দুইটা বাঁধা কোনো অসুবিধা হয় না, আমি মনে করি আর কি। টিনের ছাপড়া বাড়ি হোক আর মাটির বাড়ি হোক, যদি একটু গুছিয়ে পরিপাটি করে রাখা যায় তাহলে কিন্তু খুব সুন্দর লাগে, ঝকঝকে চকচকে লাগে। আর যদি গুছিয়ে রাখা না হয় তাহলে 3তলা 4তলা বাড়িতেও সুখ পাওয়া যায় না। তো আমি প্রত্যেক দিনই এই টিনের ছাপড়া বাড়িটা এভাবেই পরিষ্কার করি, তোমাদের সামনে প্রতিদিনই শেয়ার করার চেষ্টা করি। তো চলো এবার আমি মোছামুছি করে নেব। টিনের যে বেড়াটা আছে একটু মোছামুছি করে নেব, তারপরে দেখা যাক, যতটুকুই পারি ততটুকুই তোমাদের কাছে শেয়ার করব। আর ওই যে সজনে পাতা শুকিয়েছিলাম, সেই সজনে পাতা মানে করব,
মানে কাঁচা নিয়ে এসেছি সজনে পাতা, সেই কাঁচা সজনে পাতা টিনের চালিতে শুকিয়ে ওইগুলো আর কি মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে গুঁড়ো করে রেখে দেবো বয়ামের মধ্যে। তারপরে মধু কিনে নিয়ে আসবো, সকালবেলায় উঠে খালি পেটে 1 চামচ সজনে পাতার গুঁড়া আর 1 চামচ মধু কুসুম কুসুম গরম পানির সাথে মিক্স করে যদি খাওয়া যায় প্রত্যেক দিনে, তাহলে ক্যালসিয়ামের ঘাটতি পূরণ হবে। এখানে ওখানে গাঁটে গুটে ব্যথা ওইগুলো উপকার হবে। আর সজনে পাতা অনেক উপকারে আসে। তোমরা মোবাইলে ইউটিউবে সার্চ করবে যে সজনে পাতার খেলে কী কী উপকার হয়, সেই উপকারটাই পেয়ে যাবে। তো এবার আমি টেবিলটা আর কি গুছিয়ে নেব। টেবিলটা গুছিয়ে নিলে আর তারপরে আলমারিটা মোছামুছি করব। টেবিলটা সবসময় অগোছালো থাকে এই কারণে, কোনো সময় ছেলে এটা নাড়ে ওটা নাড়ে, কোনো সময় মেয়ে এটা নাড়ে ওটা নাড়ে, সেই জন্য একটু অগোছালো হয়ে থাকে। তো ওই জন্য আর কি আমি প্রত্যেক দিনই একবার হলেও টেবিল গোছাই, একবার হলেও গোছাই। একবার গুছিয়ে রাখলে সারাদিন গোছানোর কোনো মানে পড়ে না, জরুরত দরকার পড়ে না। তো মিক্সার গ্রাইন্ডারটা আমি এভাবেই রেখে দিলাম। এবার এই চামচ ওই হাতা টাতাগুলো আমি একখানে রাখি, যাতে হাত বাড়াতেই পাওয়া যায় আর কি, সেই জন্য এইভাবে আমি আর কি রেখে দিই। এই যে দেখতে পাচ্ছেন এভাবে গুছিয়ে রেখে দিলাম। আমার টেবিলটাতে কিন্তু বেশি কিছু জিনিস নেই, অল্প কিছু সাদামাটা জিনিস দিয়েই আর কি টেবিলটা আমি সাজিয়ে গুছিয়ে এভাবেই রাখি আর কি। আর টাকা জমানো আইডিয়াটা তোমাদের কাছে বলছি। টাকা না থাকলে তোমাদের বাবা মা ভাই বোন স্বামী ছেলে মেয়ে কেউ তোমাকে ভালোবাসবে না, কেউ সম্মান দেবে না, কেউ আদর করবে না। হ্যাঁ, টাকা থাকলে তোমাকে সবাই দাম দেবে, প্রত্যেকে, অচেনা লোকও তোমাকে দাম দেবে। টাকা না থাকলে তোমার কোনো মূল্য নেই, এই পৃথিবীতে কোনো তোমার মূল্য নেই। সেই জন্য নিজেকে একটু স্বাবলম্বী করার চেষ্টা করো, একটু একটু করে জমিয়ে রাখার চেষ্টা করো। মানে 10 টাকা হোক, 20 টাকা হোক বা 30 টাকা হোক, যার যেরকম আয় তার তো সেরকম ব্যয় করতে হবে, তাই না? এখানে তো ব্যয় হচ্ছে না, 10 টাকা 20 টাকা করে সেভ করতেছো, আর কি, আর তো কিছু না, তাই না? তো এবার আমি কাঠের ফার্নিচারের আলমারিটা একটু পরিষ্কার করে নেব। কাঠের ফার্নিচারের আলমারি হোক আর মানে ওয়ার্ডরোব হোক, যদি প্রত্যেক দিনই একটু যদি কোনো কিছু দিয়ে মোছা না হয়, যদি শুকনো ন্যাকড়া দিয়ে মুছে নাও তবুও একটু ঝকঝকে চকচকে থাকে। প্রত্যেক দিনে যদি একটু শুকনো ন্যাকড়া দিয়ে মোছামুছি করা যায় তাহলে কিন্তু ডিপ ক্লিন করার কোনো প্রশ্নই ওঠে না। এরপরে আমি এই কাঠের আলমারিটা একটু অন্যরকমভাবে আর কি ক্লিন করব। সেটা কীভাবে করব জানো? আটা যে আছে খাওয়া আটা, সেই খাওয়া আটা সর্ষের তেল দিয়ে মেখে ওই আটা দিয়ে পরিষ্কার করে তোমাদের দেখাবো। একটা বড় আপুর দেখে আমি শিখেছি, তো সময় হলে কিন্তু ওই টিপসটা আমি ফলো করব। তাহলে কাঠের মানে খাটটা আর এই আলমারিটা একদিন তোমাদের সামনে পরিষ্কার করে দেখাবো। তো এবার আমি রুমটা আর কি ঝাড়ু দিয়ে নেব। অফ ক্যামেরায় কিন্তু আমি একবার ঝাড়ু দিয়ে নিয়েছি, আবার মোছামুছিও করে নিয়েছি। তোমাদের দেখানোর জন্য একটু ঝাড়ু দেই। বেডরুমটা আমার প্রত্যেক দিনে 6-7 বার ঝাড়ু দেওয়া হয়, এই রুমটা, কারণ এই রুমের মধ্যে অনেক ধকল যায়। এখানে খাওয়া দাওয়া, সবজি কাটা, মেহমান, মানে যাবতীয় এভরিথিং কাজ এই রুমের মধ্যে হয়। আর এই রুমের মধ্যে রান্না করি, এই রুমের মধ্যে থাকি, কারণ মধ্যবিত্ত পরিবারে কিন্তু এভাবে বুদ্ধি করে চলতে হয়। আমি মধ্যবিত্ত পরিবারের গ্রামের এক গৃহিণী বা বউ বা মেয়ে বলতে পারো আর কি। এই দেখুন, মানে খাটের তলায় রেখে দিয়েছি চালের হাঁড়ি, ডিমের পাতা, দেখতেই পাচ্ছেন। জায়গা কিন্তু আমাদের বাড়িতে খুবই শর্ট, জায়গার খুবই অভাব। জানি না উপরওয়ালা কতদিনে জায়গা করিয়ে দিবে। আজকে রান্না করব চাল কুমড়ো আলু দিয়ে একটু মাখা ডিম ভাজা আর শুকটি মাছের ভর্তা করব। তাই দিয়ে সকালের হয়ে যাবে আর দুপুরেরও হয়ে যাবে। দুবেলা রান্না করে নিলাম আর কি। ছেলে মেয়ে খাবে আর কি ডিম, আর ডিম আমি খাবো না, সেজন্য 2 পিস করে নিলাম আর কি। একটা ডিম ভাজলে 2 জনের হয় আরামসে খাওয়া। তো এখানে সবজির যে ছিলকোগুলো আছে রেখে দিলাম মুরগিদের খাবার জন্য। আর এখানে দেখুন এই সজনে পাতাগুলো কালকে রাত্রিবেলায় একটু গুঁড়ো করে রেখে দিয়েছি। আর শুকানোর সাথে সাথে কিন্তু এইগুলো মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করতে হয় গরম। আর যদি মানে শুকিয়ে এনে রেখে দাও তাহলে কিন্তু হয় না। পরশুদিন শুকিয়ে এনে রেখে দিয়েছি, তার জন্য কিন্তু মানে ঠান্ডা হয়ে গেছে, ভালো হয়নি আর কি। সেই জন্য আর কি ভাবলাম যে আজকে সকাল মানে শুকিয়ে নিয়ে অফ ক্যামেরায় আমি হামানদিস্তের কথাই বারবার আসে, মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নেব, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে।
তো এই যে দেখুন সিদ্ধ করে নিয়েছি, ডিম ভেজে নিয়েছি, শুকটি মাছ ভেজে নিয়েছি, এখানে শুকনো খোলায় ভেজে নেওয়া মশলাগুলো পেস্ট করতেছি। শুকনো খোলায় মশলা ভেজে পেস্ট করতেছি, কারণ অল্প মশলা নিয়ে আসা হয়। যদি বেশি মশলা নিয়ে আসা হতো তাহলে রোদ্রে শুকিয়ে সেইগুলো আর কি পেস্ট করে রাখা যেত। হ্যাঁ, শুকনো লঙ্কাগুলো রোদের মধ্যে শুকিয়ে কিন্তু আমি ওই মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে রাখতে পারি, তাহলে এভাবে আর ভাজতে হবে না। আর বেশি করে 250 গ্রাম জিরে নিয়ে আসবো। 250 গ্রাম জিরে যদি রোদের মধ্যে শুকিয়ে পেস্ট করে রাখা যায় তাহলে আমার কষ্টটা একটু কম হবে। এরকম বুদ্ধি করতে হবে আমাকে। ওই জিরেটা আর শুকনো লঙ্কা এই দুটো আর কি মানে পেস্ট করলে হয়ে যাবে। মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে রেখে দেবো, একেবারে 1 সপ্তাহ 10 দিনের জন্য রেখে দেবো। 15 দিন 20 দিন হয়ে যাবে আরামসে। তো আলহামদুলিল্লাহ রান্না খাওয়া হয়ে গেলো। এখন আমি ব্যাক ডেলিভারির জন্য যাচ্ছি। তো এই যে দেখুন গ্রাম্য পরিবেশ সম্পূর্ণ, গ্রামের দুধারে সবুজে সবুজ, গ্রামের রাস্তাগুলো কত সুন্দর, আর চারিদিকে কলা গাছ, বাঁশ গাছ, কত সুন্দর সবুজে সোহাগ, কারণ একটা পরিবেশ তৈরি হয়। সেই পরিবেশগুলো জাস্ট অসাধারণ লাগে। এই যে দেখুন রোয়া বাড়িগুলো কত সুন্দর সবুজ সবুজ হয়েছে, একেবারে দারুণ। আর এখানে পাটকাঠিগুলো এত সুন্দরভাবে শুকাতে দেয়, একেবারে দেখে মন জুড়িয়ে যায়। এই দেখুন চারপাশে আর কি সবুজে সবুজ, কি দেখতে ভালোই লাগে। এই দেখুন পানি হয়েছে, বৃষ্টির পানি, যেহেতু বৃষ্টি পড়তেছে তো বৃষ্টির পানি জমাট বেঁধে আছে। তো চলো আজকের ব্লগ এ পর্যন্তই। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থাকো, সাবধানে থাকো, টাটা, আল্লাহ হাফেজ। তোমরাও চাইলেই আমার মতোই আর কি প্লাস্টিকের ভারে টাকা জমিয়ে রাখতে পারো। আজকে কিন্তু প্লাস্টিকের ভারে টাকা জমাই নাই, এই কারণে আজকে টাকা ছিল না হাতে। যেদিন টাকা থাকে না সেদিন কিন্তু আমি টাকা ফেলি না, যখন থাকে টাকা তখন আমি ফেলি আর কি। এই যে দেখুন গ্রামের টিনের ঘরগুলো কত সুন্দর, মানে টিনের গ্রামে কিন্তু বেশিরভাগ ছাপড়া, টিনের ছাপড়া বাড়ি, ছাপড়া ঘর এরকম দেখতে পাবেন। মানে বিল্ডিং বাড়ি খুবই কম চোখে পড়বে তোমাদের। এই যে দেখতে পাচ্ছেন বাঁশ ঝাড়, রাস্তার দুই ধারে সটি গাছ, টিনের ছোট্ট চালি, ছোট্ট ঘর, জাস্ট অসাধারণ পরিবেশ। সুপারি গাছগুলো খুব লম্বা, লিকলিকে হাওয়ায় দুলছে, বেশ ভালোই লাগতেছে। আর আমি কিন্তু টোটোয় করে এই যে দেখুন ডিম ডেলিভারি আর ব্যাগ ডেলিভারির জন্য যাচ্ছি আর কি। ব্যাগ সাইডে নিয়েছি আর ডিম আমি পাশেই নিয়েছি, কারণ ডিমটা পাশে নিয়েছি এই কারণে ফেটে না যায়, সেই জন্য আর কি। এই যে দেখুন গ্রামের হাট বাজার তোমাদের কাছে শেয়ার করলাম, আলহামদুলিল্লাহ। তো চলো।